সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি অপরূপ সাজে সুসজ্জিত হয়েছিল। কার্তিক পূর্ণিমার চাঁদের আলোয় উদ্ভাসিত ছিল আকাশ। যমুনা তীরের গাছপালা, গুল্মলতা, পশু পাখি সবাই উন্মুখ হয়েছিল শ্রী ভগবানের রাসলীলা দর্শনের জন্য। এমনই মনোমুগ্ধকর পরিবেশে শ্রীধাম বৃন্দাবনে যমুনা তীরে বংশীবট মূলে শ্রীকৃষ্ণ বংশী বাদন শুরু করলেন। প্রাণ মন হরণকারী সেই বাঁশির ধ্বনি শুনে ব্রজগোপীরা তাদের গৃহকর্ম, পতি পুত্র, কুল জাত মান সমস্ত কিছু পরিত্যাগ করে ছুটে এসেছিলেন রাসস্থলিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য। এসেছিলেন রাসেশ্বরী শ্রীমতী রাধিকাও। শুরু হলো অপ্রাকৃত রাস নৃত্য। রাসমণ্ডলীতে যত যত কৃষ্ণ তত তত গোপী, আর মধ্যে রাসরসের নায়ক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সঙ্গে রাসেশ্বরী শ্রীমতী রাধিকা। কিন্তু কি এই রাস, কি বা তার তত্ত্ব? মহাবিদ্যা ষোড়শী স্বরূপা শ্রীমতী রাধিকার কৃপা ভিন্ন এ তত্ত্ব বোঝা সম্ভব নয়। ইষ্টপ্রেম বা ভগবত প্রেম যখন মহাপ্রেমে উন্নীত হয়, তখন সাধক বা ভক্ত আত্মবোধ এবং জগৎবোধ শূন্য এক অবস্থা প্রাপ্ত করে। যে অবস্থাকে শাস্ত্রে বলা হয়েছে পরাভক্তি বা শুদ্ধা ভক্তি। এই স্তরে ভক্ত চায় তার ইষ্টের সঙ্গে মহা সম্মিলন বা মহামিলন, অর্থাৎ এটি প্রকৃতপক্ষে নিত্যলীন অবস্থা, যেখানে ভক্ত এবং ভগবান একীভূত, এবং এটি ভক্তের বা সাধকের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এটি প্রকৃত রাস। আবার তন্ত্রশাস্ত্রে এই রাস কুণ্ডলিনী রূপা মহাকালীর সঙ্গে সদাশিবের মিলন। আবার যোগের দৃষ্টিতে এই রাস জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। ভক্ত বাসনা শূন্য নিরাসক্ত হতে পারলেই রাসস্থলিতে পৌঁছয় এবং তখনই সে পরব্রহ্ম পুরুষের সঙ্গে মিলিত হতে পারে। জন্ম জন্মান্তরীণ সাধনার যে পুঞ্জীভূত নির্যাস, যাকে ননি বা মাখন বলা হয়েছে, ভগবান শুধু সেইটুকুই গ্রহণ করেন। এই জন্যই পরব্রহ্ম শ্রীকৃষ্ণ ননিচোর।